প্রায় দেড় মাস পর আবারও শুরু হয়েছে টিসিবির ভর্তুকি মূল্যে ট্রাক সেল কার্যক্রম। 5টি পণ্য মিলছে রাজধানী ঢাকার 50টি আর বন্দরনগরী চট্টগ্রামের 20টি পয়েন্টে। ঢাকায় প্রতিদিন 12,500 নিম্ন আয়ের মানুষ কিনতে পারবেন এসব পণ্য। ডিলাররা বলছেন, চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় বিশৃঙ্খলার শঙ্কা আছে। বাজারে 1 লিটার ভোজ্য তেলের দাম ন্যূনতম 170 টাকা, আর খোলা চিনি 120 থেকে 125 টাকা কেজি। চড়া মসুর ডালের দামও। নিম্ন আয়ের মানুষের জন্য এসব পণ্য বাজার থেকে কেনা দুষ্কর। তাদের জন্য প্রায় দেড় মাস পর আবারও প্রায় অর্ধেক দামে খোলা ট্রাকে 5টি পণ্য বিক্রি কার্যক্রম শুরু করল টিসিবি। তবে এসব পণ্য একটি বা দুটি নেয়ার সুযোগ নেই। 587 টাকা 50 পয়সার প্যাকেজে থাকছে 100 টাকা লিটারের 2 লিটার তেল, 60 টাকা দরে 2 কেজি মসুর ডাল ও 2 কেজি ছোলা, 70 টাকা দরে 1 কেজি চিনি, আর 155 টাকা দরে 77 টাকা 50 পয়সার আধা কেজি খেজুর। সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে টিসিবির গুদামে গিয়ে দেখা যায় ট্রাকে ভরে পয়েন্টে পয়েন্টে পণ্য নিয়ে যাচ্ছেন ডিলাররা। এ সময় তারা জানান, 250 জনকে দেওয়ার মতো পণ্য বরাদ্দ প্রতিটি ট্রাকে, যা চাহিদার তুলনায় অনেক কম। আমার পয়েন্ট হলো দারুসালাম রোড। তেল পাইছি, চিনি পাইছি, মুসুরের ডাল পাইছি, ছোলা এবং খেজুর পাইছি। মাল নিয়ে আমরা যাবো পয়েন্টে গাড়ি লাগাবো। তবে টিসিবির মুখপাত্র জানিয়েছেন, নিম্ন আয়ের মানুষের জন্য সরকারের নেয়া এ কার্যক্রম চলবে 28শে মার্চ পর্যন্ত। সে হিসাবে প্রতিদিন গড়ে 10 থেকে 12,000 মানুষ পাবে এ সুবিধা। ফ্যামিলি কার্ডধারীদের বিক্রয় কার্যক্রম চলছে, তার বাইরে অতিরিক্ত মানুষকে সুবিধা দেওয়ার জন্য খোলা ট্রাকের মাধ্যমে আমরা এই পণ্য বিতরণ কার্যক্রম করছি। অন্যান্য বিভাগীয় সদর সহ কতিপয় ডিস্ট্রিক্টকেও আমরা খুব শীঘ্রই এটা নিয়ে আসব। চাহিদার তুলনায় ট্রাকে পণ্য কম থাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও এবার শঙ্কিত টিসিবি। সংকট উত্তরণে সংস্থাটি সচেতন নাগরিক ও ক্যাবের কাছে চেয়েছে সহায়তা। আমরা ট্রাক সেলিং স্পটগুলো তাদেরকে জানিয়ে দিব, তারা যেন আমাদের কাজে সহযোগিতা করে। প্রায় 63 লাখ কার্ডধারী পরিবারকে ভর্তুকি মূল্যে একই পণ্য দেওয়ার পাশাপাশি খোলা ট্রাকেও বিক্রির এ কার্যক্রম শিগগিরই বিভাগীয় শহরগুলোতেও চালুর পরিকল্পনা আছে বলে জানিয়েছে টিসিবি। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।